হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন মাঝে হচ্ছে 9টা 9, আমি 9টা 9 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছি, কাজ এখনও হয়নি। তো তোমরা তো জানো তোমাদের দিদিভাইয়ের ডেলি রুটিন কি। ডেলি রুটিন হচ্ছে ভোরবেলা উঠে রান্না করা। তো রান্না হয়ে গেছে, চা করে খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আদা চা করেছি, আদা দিয়ে চা। তো আর ছেলে স্কুল যাবে, ছেলেকে আবার একটু গরম জল করে দিলাম উনুনে। ছেলে স্নান করছে, আমি আবার আরেক কড়াই জল গরম বসালাম। মানে গামছাগুলো আছে, সেই গামছাগুলো আমি গরম জল দেবো, বুঝেছো, তার জন্য। আর কালকে রাতে একদম সুন্দর ঘুম হয়েছে, ফাটাফাটি ঘুম হয়েছে। তাই মনটা আজকে খুব একটু ফ্রি ফ্রি লাগছে, বুঝেছো। আর আমাদের এইখানটা একটু ঠান্ডাটা কম, তো তার জন্য আরও ফ্রি লাগছে। আর মায়ের ওখানে প্রচুর ঠান্ডা, হাত পাগুলো মনে হচ্ছে জড়সড় হয়ে আসছিল, এত ঠান্ডা লাগছিল। কোনো কাজ করতে মন বসছিল না ঠান্ডার জন্য, শুধু জানো, শুধু ঠামা চোখগুলো দেখেছি ফুলে গেছে। কত ঘুমিয়েছি তাহলে বুঝতে পারছো। আহ তোর ভাই এসছিল, কালকে বলেছিলাম ভাই তুই যদি রস খাস, তো খেতে চাস তাহলে আসবি। তো এসেছিল, তো সকালবেলায় রস এনেছিল ছেলে, 1 গ্লাস করে রস খেয়ে সব অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু খাইনি রসটা, তোমাদের দাদা ভাই খেয়েছে 1 গ্লাস, তোমাদের ভাইপো 1 গ্লাস, আর আমার ভাই 1 গ্লাস। আমি কিন্তু এখনও রস খাইনি, আর আমি খাবো না এখন। আর দাদা ভাইটা রসটা খুব ভালো দেয়, তার জন্য তো দাদা ভাইকে ভোলা যাবে না কোনো দিনও, ঠিক আছে। তো যে যে জিনিস ভালো দেয় তাকে সবসময় মনে রাখতে হয়, তাই না? আর যে যাকে ভালোবাসে তাকেও সবসময় মনে রাখতে হয়, তাই না বলো? যেরকম দাদাভাইটা আমাদেরকে রসও ভালো দেয়, গুঁড়ো ভালো দেয়। আর তোমাদের যদি গুড়ের দরকার হয় তো এখানে এসে নিয়ে যাবে, সত্যি খুব ভালো দেয় আর খেতেও ভালো। আমরা খাচ্ছি তো জানি, ঠিক আছে। রসও খেলাম অনেকবার, এই বছর তো অনেকবার রস খাওয়া হয়ে গেছে, অনেকবার খাওয়া হয়ে গেছে রস। তো দাদাভাইটা যে রসটা দেয় না, সত্যি সেই 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 সত্যি, তো খুব ভালো লাগে। আমাদের খুব ভালোবাসে, তো তার জন্য আমরা খেতে পাই। তোমাদেরকেও ভালোবাসবে, চলে আসো রস খেতে, অবশ্যই ভালোবাসবে। জল গরম হয়ে গেছে দেখো, দেখেছো? সে গামছাগুলো ভেজাবো, তোমাদের দাদাভাইয়ের গামছা আছে, তারপরে যেগুলো আর কি গরম জলে দেওয়ার, সেগুলো আমি গরম জলে দেবো। বলেছি না বেড়াতে তো যাওয়া নয়, হালত খারাপ আমার, ঠিক আছে। আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকেন আমার কোনো কাজ হয় না, সত্যি কোনো কাজ হয় না। আর আমার কাজে মনও বসে না, ওর সঙ্গে গল্প করতে 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 কোন দিক দিয়ে যেন টাইম পেরিয়ে যায় না। ভিডিওতে মন বসে না, কাজে মন বসে, কোনো কিছুতে না। এই যে আজকে সকালবেলা বার করে দিয়েছি, দেখো কাজেও লেগে পড়েছি। দেখেছি গরম জল শুরু হয়ে গেছে কাছাকাছির জন্য। ছেলে স্কুল যাবে, আমি তার মধ্যে ঘর বাড়ি পরিষ্কার একদম ঝাঁকা নাকা করে স্নান করে পুজো দিয়ে দেবো, বুঝেছো, এই হচ্ছে। আর বাড়িতে থাকলে পরে সত্যি আমার একটা কাজ এগোয় না। কালকে বাড়িতে ছিল না, কাছাকাছি করেছি না, ভালো করে কাজ করেছি, মনই বসে না। আর ভিডিও করেছি সেই বিকেলবেলা, সন্ধে হয়ে গেছে, তাহলে কি করে হবে বলো? ওই জন্যই বলি তুমি তাড়াতাড়ি দোকানে যাও, তো আমি কাজগুলো কমপ্লিট করি। এখন কাজগুলো কী আছে বলো তো, জামা কাপড় যেগুলো মানে গরম জলে দেওয়া সেগুলো ভিজিয়ে রেখে দেবো, নাহলে খুব কষ্ট হয়। আর যেগুলো ঠান্ডা জলে কি শীতের দিনে না হালকা একটুখানি গরম জল করে নিয়ে সার্ফের মধ্যে সেগুলো ভিজালে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি, বুঝেছো। শীতের দিনে তো জানো নোংরাগুলো একদম এরকম চিপকে ধরে থাকে, তো তার জন্য আমি হালকা গরম জল করেই ভিজাই, পুরো একদম খুব একদম গরম জল তা নয়। খুব গরম জল কোনগুলোতে দিই, গামছাগুলোতে দিই, নাহলে গামছাগুলোতে তেল তেল হয়ে যায়, শীতকালে তেল মাখা হয়, সেই জন্য গামছাগুলো গরম জলে দেওয়া হয়। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি জামা কাপড়গুলো ভিজাই, বুঝলে। চা তো খেয়ে নিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আজকে শনিবার, তো আজকে ছেলেরও হাফ ডে স্কুল আছে, ফুল স্কুল নেই আজকে, চলে আসবে ও, ঠিক আছে। তো চলো শুরু করি কাজ। কাজ না শুরু করলে ভালো হবে না। আবার ওই যে কাঠগুলো আছে দেখতে পাচ্ছ, ওই কাঠগুলো সুন্দর করে সাইজ করে 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 এক সাইডে আমার রাখতে হবে। ওইখান থেকে আমার নোংরা নোংরা হয়ে আছে না, ওইটা আমাকে সরাতে হবে, আজকেই সরাবো। এই কাজগুলো করে তারপর এটা করবো, ঠিক আছে। তো চলো।
বাপরে, 11টা বাজে, হাসি কাজ এখনও হয়নি। এই বাসন ধুলাম, কিছুটা জামা কাপড় কেচেছি, ঠিক আছে। আর পাতলা পাতলা যেগুলো আছে ছেলের পাতলা পাতলা গেঞ্জি, তোমাদের দাদাভাইয়ের পাতলা পাতলা যে গেঞ্জিগুলো সেগুলো কেচেছি। আর জিন্সের প্যান্ট 4টা 5টা আছে, ওই দেখো বালতির মধ্যে ভেজানোই আছে, এখনও কাচিনি ওগুলো। মিলবো কোথায়, কোথায় মিলবো সেটা বলো? তো কেচে তো দিয়েছি, এখন মিলার জায়গা কোথায়? এই যে পুরো একদম ভর্তি, ঠিক আছে। এই তারটাও পুরো ভর্তি, দেখো এই তারটাও পুরো ভর্তি। আর দেখো এটাও পুরো ভর্তি, দেখেছ? তাহলে মিলবে কোথায় বলো? 4টে 5টা জিন্সের প্যান্ট আছে, আমি বললাম থাক এগুলো একটু শুকাক, তারপরে ওগুলো কাচবো। বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো বাসন সব ধোয়া হয়ে গেছে, এখন বাসি ঘরটা আছে, বিছানাটা তুলবো, বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা মুছবো, ঠিক আছে। এই হচ্ছে আজকের কাজ। ভালো লাগছে না, ওই জন্য বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আর যদি কালকে হয়ে যেত, কালকে যদি তোমাদের দাদাভাই বিকেলবেলা একটু দোকানে যেত, টুকটাক কাজগুলো আমার হয়ে যেত। তো বেটা ছেলে বাড়িতে থাকলে আমার হয় না কাজ, এটা একদম বাস্তব কথা। আমি তো করতে পারি না, বেটা ছেলে বাড়িতে থাকলে আমি কোনো কাজ করতে পারি না, আমার হয়ই না। মানে ওদের সাথে কিভাবে গল্প করতে করতে টাইমটা আমার চলে যায়, ঠিক আছে। বাইরে বিছানা পড়ে আছে, ঘরেও বিছানা পড়ে আছে, দেখতে পাচ্ছ সব পড়ে আছে। আজকে শুধু কাচাকাচির পালা পড়েছে। আর শীতের দিনে না একটু নোংরাটা বেশি হয়, ভালো লাগে না গো। শীতের দিনে এত নোংরা হয় না, একদম ভালো লাগে না, ঠিক আছে। প্রেশারটা আমার একার ওপরে বেশি পড়ে যায়। চোখগুলো দেখো ফুলে গেছে, এখন সকাল থেকে খাইনি। আমি জানি খেলে পেটে যদি ভারী পড়ে না, আমি কোনো কাজ করতে পারবো না, ওই জন্য খাইনি। খেলে আমি কোনো কাজ করতেই পারবো না, হাতে দিতে পারবো না, মানে অস্থির অস্থির ভাবটা লাগবে, খেয়ে কাজ করতে পারি না আমি। তার জন্য হচ্ছে কাজগুলোকে বাগিয়ে নিই ততক্ষণে, তারপরে খাবো নাকি বলো, যা খাই। তো চলো ততক্ষণ আরেকটা জিনিস করে নিই, রস একটু খাইও নি, আমি 1 গ্লাস রস খাইনি, মানে খেতে টাইম পাইনি। কখন খাবো, কাজ করতে করতে ভুলে গেছি। তো সেই 1 গ্লাস রস আছে, ওইটা একটু গরম করে রেখে দিই। 1 গ্লাস রস আমারটাই রয়েছে, যেটা আমি খাইনি সেটাই রয়েছে। খেতে টাইম এত শর্ট। ওরা যখন খেয়েছে তখন আমি রান্নায় ব্যস্ত, ব্রাশ করিনি, ব্রাশ করে চা খেয়েছি, ওষুধ খেয়েছি, আর রসটা খাইনি, বুঝেছো। এই হচ্ছে আমার কাজ, বুঝেছো। কী আর বলবো বলো, বুঝেছো। যেখানেই যাই বাড়িতে এসেই তাড়াহুড়োটাই লাগে। তারপর যেটা বস্তা ছিল একটা পেতে রান্না করতাম, ওইটাও কেচে দিয়েছি, কোনো কিছু বাদ রাখিনি। শুধু বাকি আছে ঘরের যে পাপোশগুলো ঘরের, ঠিক আছে, 3টে জিনিস বাকি আছে, টোটাল কেচে দিয়েছি। আর বাইরের বিছানার চাদরটা, এগুলো কাচবো, এগুলো কালকে কাচবো, আজকে না। আজকে ততক্ষণে ঘরটা মুছে রেডি করে নিয়ে আসি, বুঝেছো। তো চলো কাজগুলো বাগিয়ে তারপরে আসছি না, চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2টো 10, আর আমি 2টো 10-এ আমার কাজ কমপ্লিট হয়েছে। কাজ শুরু করেছি কখন, ভোর 6টা থেকে, ঠিক আছে। 6টা থেকে কাজ স্টার্ট করেছি, আর শেষ করলাম কখন, 2টো 10-এ। বুঝতে পারছো, সারাটা দিন দৌড়ঝাঁপ, সারাটা দিন দৌড় না খেয়ে, মানে সবাইকে খাইয়ে দিয়ে আমি না খেয়ে আর কি রিল্যাক্সে কাজ করছি। এ হচ্ছে আমার মানে ব্যাড হ্যাবিট, কি বলবো। কেন বলো তো, খেলে আমি কাজ করতে পারি না, আর খেলে পরে কাজে কোনো এনার্জি থাকে না। আর মানে আর তোমাদের দাদাভাই থাকলে তো কোনো কথাই নেই, কাজে আমার একদমই এনার্জি থাকে না, সত্যি করে বলছি, একদম এনার্জি থাকে না, একদম এনার্জি থাকে না। আজকে কতগুলো কাচলাম, মানে বেড়াতে গেছি 4 দিনের, আমার কিছু নেই কিন্তু, আমার শুধু একটা নাইটি, আমার একটা নাইটি, সব তোমাদের দাদা ভাইয়ের আর তোমাদের ভাইপোর, এই পর্যন্ত শুধু কাছাকাছি হলো, বুঝেছ। আঙুলগুলো আমার কিছু নেই, দেখো কেমন লাল হয়ে গেছে, পুরো ব্যথা করছে, এই যে নখগুলো না, এই যেগুলো পুরো ব্যথা করছে। তাও বলবে কি করো, শুধু রান্না বান্নাই তো করো। রান্না কিন্তু 3বার, ঠিক আছে, কখনো কখনো দুপুরেও রান্না হয়, আবার বিকেলে রান্না চাই। হ্যাঁ, তরকারি সবজি না করলেও আমার রুটি করতেই হবে বিকেলবেলা, কোনো কথা নেই। কী করবো বলো, হাতে পায়ে এখন তেল নেবো, মাথাটা একটু আছড়াবো, মুখে একটু ক্রিম নেবো। আর আমি গরমের দিন হলে আমি মুখে ক্রিম মাখি না, শীতকাল বলে মুখে ক্রিম মাখতে হচ্ছে। আর নিজের যত্ন নেওয়ার টাইম কোথায় বলো, নিজের যত্ন নেওয়ার কখন টাইম নেবো, কখন টাইম আমাকে সেটা বলো। সকাল থেকে উঠে যদি এই পর্যন্ত শুধু ওদের পেছনেই লেগে থাকি, তাহলে আমার কখন টাইম, সংসারের পেছনে শুধু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি। তারপরে মাঝখানে আমার কাজ আছে, ঠিক আছে, ইউটিউবে, তার মধ্যে তোমাদের একটু সময় দিতে হয়। তোমাদের সময় তো কাজ মানে থাকলেও দিতে হবে, না থাকলে দিতে হবে। তোমাদের এখন নিয়ে আমার সব কিছু, ঠিক আছে, তোমাদেরকে টাইম যেইভাবে হোক দিতেই হবে।
4টে কি 5টা জিন্সের প্যান্ট, ঠিক আছে, ওগুলো কাচতেই আমার দমটা বেরিয়ে গেল, একদমই বিরক্তিকর। উফ, সবার বাড়িতে দুটো একটা কাজের মানে মেয়ে থাকে, বাসন ধুয়ে দিয়ে যায়, জামা কাপড় কেচে দিয়ে যায়, আর আমার কপাল দেখো, দেখেছো আমার সৌভাগ্য কি, আমাকে নিজের হাতেই সব কিছু করতে হয়, সকাল থেকে উঠে একদম রাত 10টা পর্যন্ত। এখন একটু খাবো, খেয়ে দে, খাবার জোটেও নি। আর দেখো কালকে বেগুন খেয়েছি, আর এই দেখো এগুলো ফুলে গেছে, দেখেছো, দেখেছো এগুলো ফুলে গেছে। জানি না আমি কতদিন বাঁচবো কি মরবো, কোনো ঠিক ঠিকানা নেই আমার। আমার নিজের ঠিকানা আমি নিজেই দিতে, কারোর ঠিকানা কেউ কি দিতে পারে না, কার কখন মৃত্যু আছে কেউ কি কিন্তু কেউ বলতে পারে না। তো জানি না, আমার চোখগুলো খুব ভারী ভারীও লাগছে আজকে, কালকের থেকে বেগুন খাওয়ার পর থেকে দেখছি চোখগুলো, আজকে ঘুম থেকে উঠে দেখছি আমার চোখগুলো খুব ভারী ভারী লাগছে। তো দেখতেই পাচ্ছ ফুলেও গেছে এগুলো। তো এই হচ্ছে ব্যাপার, মন মেজাজও আজকে খুব একটা ভালো ছিল না। তো তোমাদের সামনে এলে তোমাকে ভালো রাখতেই হবে, তাই না বলো। এত খিদে পেয়েছে না কি বলবো, না খেয়ে আছি। 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে এই পর্যন্ত কাজ কমপ্লিট করলাম। এখন খাবো ভাত, খিদে এখন আর কিছু খুঁজে পাচ্ছি না। আধ ঘন্টার মতো রেস্ট নেবো। আমার জন্য আবার লেবু গাছ রেখে দিয়েছে, সেটা আমাকে আবার লাগাতে হবে। 2টো লেবু চারা এনেছে, তার মধ্যে একটা লাগিয়েছে আর একটা আমার জন্য রেখেছে। তাও তো যে কাঠগুলো দেখালাম, ওই কাঠগুলো আমাকে গুছানো হলো না। কখন করবো বলো তো, কখন করবো। আর কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের কী বলো তো, কাজ করে যাও, সারাদিন কাজ করে যাও। হ্যাঁ, কাজ করলে ভালো, আর কাজ না করলে খারাপ, বুঝেছ। মাথার মাঝে মাঝে আমার ঝিনঝিন ধরে যায় যে কি করতে যে এখানে পড়ে থাকি। আর ছেলে এখন স্কুল মানে বই দিয়ে দিয়েছে, মানে টিউশনি শুরু হয়ে যাবে, মানে আর কোথাও বেরোতে পারবো না, হয়ে গেল সব। যা করো এখানেই বসে এখন করো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসবো। লেবু গাছ লাগাতে হবে, আজকে মনে হয় শুতেও টাইম পাবো না। কালকেও শুতে 1 সেকেন্ড টাইম পাইনি জানো, সেই রাত 10টার সময় ঘুমিয়েছে, তারপরে আবার একজনের জ্যাকেট সেলাই করে তারপরে। আমার রেস্ট আমার জীবনে নেই। কখনো বলবে না তুমি যে সারাদিন খাটাখাটনি করছো একটু রেস্ট নাও, কখনো বলবে না, কখনো মুখ দিয়ে বেরোবেই না ওই কথাটা, ঠিক আছে। তো আমার শরীর তো আমি বুঝতেই পারছি আমার কোন দিকে কী প্রবলেম হচ্ছে, তাই না। তো আর কথা বাড়িয়ে বেশি লাভ নেই, মাথাটা ধরে যাবে এখনই। তো চলো আমি খেয়ে নিই, ঠিক আছে, তারপরে আসছি তোমাদেরকে সঙ্গে। হ্যাঁ, গাছ লাগাতে লাগাতে আজ গল্প করবো, লেবু গাছ। চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:26, ঠিক আছে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো। ঘুমিয়েছিলাম জাস্ট 8 ঘন্টা, আধ ঘন্টা হবে এরকম টাইমে ঘুম থেকে উঠলাম। তো দেখেছো কেমন ফুলে গেছে গো, ভালো লাগছে না, শরীরটা কেমন যেন একটা, ঘুমের পরে একটুখানি চোখগুলো আরাম লাগছে, মানে ঘুমানোর পরে আমার চোখগুলো একটু আরাম লাগছে। হ্যাঁ, তো না হলে না কেমন যেন চোখগুলো আমার লাগছিল, মানে বোঝাতে পারবো না। তাও সেরকম ভালো করে ঘুম হয়নি, তাড়াতাড়ি করে উঠে গেলাম এই লেবু গাছটা লাগাবো বলে। 3 দিন থেকে রয়েছে লেবু গাছটা, 3 দিন কি তার আগের থেকে লাগাবো লাগাবো, তোমাদের দাদাভাই এনেছে 2 দিন, তারপরে লাগানো ও একটা লাগিয়েছে আর আমার জন্য এটা রেখেছে, আমি লাগাবো সেটা তোমাদের বললাম। আর জামা কাপড় সব শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে, ঘরে নিয়েছি। এই চাদরটা মনে হয় শুকিয়ে গেছে, এটা ঘরে নিতে হবে। আর এই যে এটা শুকিয়ে গেছে মনে হয়, এগুলো ঘরে নিতে হবে, যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিতে হবে। তো লেবু গাছটা কোন জায়গায় লাগাবো সেটার এখন পজিশন দেখতে হচ্ছে, কোন জায়গাটা লেবু গাছটা লাগাতে হবে। দুপুরে খেয়েছি, আজ বাসনও ধুইনি, শুয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়া বাসন ধুইনি এখনও, আমি না পরে ধোয়া, আগে একটু শুয়ে নিই, শরীরটাকে একটু আরাম দিয়ে নিই। শরীরে আরাম দেওয়া হয় না আমার এই বাড়িতে এলে পরে, বাড়ির কাছে তাও তো ছিলাম, রিল্যাক্সেই ছিলাম। হ্যাঁ দেখো, জিন্সের প্যান্টগুলো কেচে আমার ঘাড়গুলো আর এই হাতগুলো খুব ব্যথা হয়ে গেছে, জিন্সের প্যান্ট আর ওই যে কাঁথা দুটো কী বলো তো, আমি যেখানে গ্যাসে রান্না করি না সেখানে পেতে, নিচটে সানের উপরে পেতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, কারণ পায়ে তাহলে ঠান্ডাটা লাগে না। আজকে সব কাছাকাছি ভারী ভারী জিনিসই হয়েছে। এগুলো কেচে আমার হাতগুলো মানে এই দুটো ডেনা মানে পুরো ধরে গেছে। যাই হোক, গাছগুলোতে অনেক দিন থেকে জল দেওয়া হয় না, দেখেছো শুকিয়ে গেছে পুরো গোড়াগুলো শুকিয়ে গেছে। বেগুন গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, ফুল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, একটু জল দেওয়া হয় না। এই যে কাঠগুলো নিয়ে আমাকে ওইখানে রাখার কথা ছিল, কিন্তু আজকে সুযোগ পাইনি, কালকে সরিয়ে দেবো এগুলো। কালকে তো জামা কাপড় কাচা নেই, কালকে ওই কাজটা করবো, বুঝেছ। কাঠগুলোকে সকালবেলা নিয়ে নিয়ে ওইখানটায় রাখবো ছোটো ছোটো করে, তাহলে আমাকে জ্বালানিগুলো কাছে টানতে সুবিধা হবে না, শুকাবে আর নিয়ে নিয়ে জাল দিতে পারবো, তাই না বলো। ওটা করতে হবে,
কালকে চাপটা কম আছে কাজের, কালকেই করব। আর দেখেছো তোমাদের পুরো বাড়িটা তোমাদের দাদাভাই কালকের থেকে পরিষ্কার করেছে, দেখতে পাচ্ছ? পুরো বাড়িটা ঘেরাটা পুরো পরিষ্কার করেছে, একটু একটু জঙ্গল হয়েছিল, জঙ্গলগুলো পরিষ্কার করেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো লেবু গাছটা লাগিয়ে নিই, বুঝলে? কোন পজিশনে লাগাবো বলো তো? কোন পজিশনে লাগানো যায় সেটাই হচ্ছে কথা। দেখি কোথায় লাগাই। এই ওপরটাতে লাগাই, বাসটার এখানে না, এই জায়গাটা একদম এক সাইডে থাকবে লেবু গাছটা, ভালো হবে, তাই না? চলো লেবু গাছটাকে লাগিয়ে নিই, তবে জামা কাপড়গুলো ঘরে নিই, বাসনগুলো ধুই, তাই না? চলো। এখন বাজে হচ্ছে 7:40। তো তোমাদের তো তখন বললাম যে আমি চুলটা আঁচড়াবো খাওয়া দাওয়ার পরে, কিন্তু চুল আঁচড়াতে টাইম পাইনি কি খাওয়ার পরে না মনে হচ্ছিল আমি একটু ঘুমাই। তো চোখে সত্যি আমার ঘুমের খুব প্রয়োজন, ঘুমটা হয় না বলে চোখে এই যে নিচগুলো ফুলে গেছে, দেখেছো? যেগুলো ফুলে গেছে, বুঝতে পেরেছো? এগুলো ফুলে গেছে, তার করছে। ফুলে গেছে, ঘুম হয় না, আবার কালকে খেয়েছি বেগুন, বেগুনে আমার অ্যালার্জি আছে জানো, ওতে আরও বেশি ফুলেছে। তেল নেবো ভাবি, কালকে সকালে তেল নেবো, শ্যাম্পু করবো কালকে মাথায়, কালকে সকালেই তেল নেবো। এত কষ্ট হয় না মাঝে মধ্যে, কি বলবো। এখন যদি ঘুমিয়ে পড়তাম আমি একটু মনে হয় ভালো লাগতো, চোখের আরাম হতো একটু। ইদানিং দুদিন থেকে শরীরটা আমার একটু খারাপ যাচ্ছে, খুব ভালো যাচ্ছে না। আর এই ঠান্ডা পড়েছে, এই চোখ বন্ধ করে রাখলে না ভালো লাগছে, এরকম যদি আমি চোখ বন্ধ করে রাখি তাহলে একটু ভালো লাগছে। মাঝে মাঝে ভাবে চুলগুলোকে কেটে দেবো, আর ভাবে না, থাক, চুল তো এমনিই নাই, কেটে দিলে আরও থাকবে না। রান্না করলাম, রান্না করে তারপরে এলাম, সবজিটা করে নিয়েছি, শুধু বাকি আছে হচ্ছে রুটিটা করতে, তাহলেই হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সঙ্গে টাটা, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা দেখো পুরোটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে ছোট্ট দেখে,
ঠিক আছে, চলো সবাই টাটা, গুড নাইট অল ফ্রেন্ড।